মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাদ, এই পুজোর আগে 15,000 যে চা শ্রমিক বেতন পাচ্ছে না, এ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং কি কারণ দেখাচ্ছে তারা? কাজরি, আপনাকে ধন্যবাদ। মূলত আপনি যেটি জানেন সেটি হচ্ছে যে মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ এবং সিলেট, এই তিনটি জেলা মিলিয়ে এনটিসি, যেটা ন্যাশনাল ট্রি কোম্পানি বলে, সেই এনটিসির চা বাগান আছে মোট 12টি এবং পাশাপাশি কিছু ফাঁড়ি চা বাগান আছে। ফলে এই চা বাগানে এই নিয়মিত এবং অনিয়মিত শ্রমিক মিলিয়ে 11,000 উপরে নিয়মিত শ্রমিক আছে, পাশাপাশি অন্যান্য শ্রমিকরা আছে অনিয়মিত এবং স্টাফরা আছে। ফলে সেই বিশাল চা জনগোষ্ঠী, তাদের যে সন্তান সহ মিলিয়ে প্রায় 60,000 জনসংখ্যা, তো তাদের যে নিশ্চয়তা সেটি হচ্ছে, তাদের যে আনন্দ উৎসব সবকিছু হচ্ছে মূলত বছরে একটি, সেটি হচ্ছে দুর্গাপূজাকে ঘিরে। এবং যেহেতু আপনারা জানেন চা শ্রমিকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা সবসময় চা পাতা তুলে, ফলে তারা সাপ্তাহিক যে তলব, যে হাজিরা যেটাকে বলে, সেটা হচ্ছে গিয়ে মূলত যেটা আমরা সাপ্তাহিক যে মজুরি যেটাকে বলি, সেটি 1100 টাকার উপরে। এবং এই দিক দিয়ে হিসাব করলে এই মুহূর্তে প্রতি সপ্তাহে প্রায় 1 কোটি টাকার উপরে তাদেরকে দিতে হচ্ছে কোম্পানিকে। এবং আপনাকে জানিয়ে কি, সেটি হচ্ছে যে কোম্পানি মূলত যে চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন শেখ কবির, বাংলাদেশ ন্যাশনাল টি কোম্পানি। এবং আপনি জানেন সরকার পরিবর্তনের পর এই কোম্পানির যারা ছিলেন পরিচালনা পরিষদ, তারা ইতিমধ্যে অনেকেই গা ঢাকা দিয়েছেন, অনেকেই চাকরিস্থলে আসছেন না। ফলে সরকার নতুন করে একটা পরিচালনা বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যে অতিরিক্ত সচিব, 3 জন সচিব সহ আরো একজন মিলে তারা এই এনটিসিকে দেখভাল করছেন। ফলে তাদের যে মজুরি যেটি আছে সেটি হচ্ছে এখন পর্যন্ত যে বকেয়া আছে সেটি হচ্ছে প্রায় 5.5 কোটি টাকা। এবং আগামীতে যেটি দুর্গাপূজা চলে আসছে, ইতিমধ্যে মহালয়া হয়ে গেছে, ফলে আরো 7 কোটি টাকা দিতে হবে তাদেরকে, বোনাস, যেটা হচ্ছে পূজার বোনাস। আমি গতকালকে রাত্রে কথা বলেছিলাম জিএম ইমদাদুল হক, তিনি আমাকে যেটা জানিয়েছেন সেটি হচ্ছে ইতিমধ্যে গত পরশুদিন তাদেরকে এক দফা মজুরি দেওয়া হয়েছে, প্রায় 1 কোটি টাকার উপরে মজুরি দেওয়া হয়েছে সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজার মিলিয়ে। এবং পাশাপাশি তারা চেষ্টা করছেন যে এই 2-3 দিনের ভিতরে, হয় রবি অথবা সোমবারে, তারা ইতিমধ্যে তাদের বোনাস যেটি হচ্ছে 7 কোটি টাকার মতো প্রায় বোনাস আছে এবং সেটি ইতিমধ্যে স্যাংশন হয়েছে। তবে তারা আশা করছেন যেহেতু রবিবার অথবা সোমবারে সেই বোনাস দিয়ে দেবেন। তবে বোনাস দিলেও তাদের বকেয়া যে মজুরি সেটি এখনো প্রায় 6.5 কোটি টাকার মতো আছে, সেটি তারা বলছেন ধীরে ধীরে দেবেন। যেহেতু এনটিসি আগেই তাদের কথা হচ্ছে, এনটিসি একটি লাভবান প্রতিষ্ঠান ছিল না। বাংলাদেশে অনেক চা কোম্পানি আছে, আপনি জানেন ফিনলে চা কোম্পানি আছে, ইস্পাহানি আছে, নানান কোম্পানি আছে। তো ন্যাশনাল টি কোম্পানিটা মূলত সরকার মালিকানাধীন। সরকার যখন যে সরকার ক্ষমতায় যায়, সেই সরকারের বিভিন্ন উচ্চপদস্থ যারা নেতারা আছেন, তারাই মূলত এমপি আছেন, তারাই মূলত এটির চেয়ারম্যান হন। ইতিপূর্বে বিভিন্ন এমপিরা এটা চেয়ারম্যান ছিলেন, সর্বশেষ ছিলেন শেখ কবির। ফলে এই পরিচালনা বোর্ডটি নতুন করে গঠন করে যাতে চা শিল্প যাতে টিকে থাকে এবং চা শিল্পে যাতে মজুরি বেতন, যারা বোনাস, সেগুলো সবকিছু ঠিক মতো যারা যাতে পায় শ্রমিকরা, সেটি তারা নিশ্চয়তার চেষ্টা করছেন, এমনটি আমাকে জানিয়েছেন এই পরিচালনা পরিষদ এনটিসির যে জিএম যিনি আছেন তিনি ইমদাদুল হক। পাশাপাশি সেটি সমাধানে তারা ব্যবস্থা নিচ্ছেন। মিল্লাত, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।